আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে ভিন্ন ধর্মী একটি ফটো ব্লগিং সাইটের সাথে পরিচিত করিয়ে দেব। ব্লগিং শব্দটির সাথে আপনারা কম বেশি প্রত্যেকেই পরিচিত। ফটো ব্লগিং হয়তো বা অনেকের কাছেই নতুন, তবে আজকে আমরা ভিন্ন ধর্মী একটি আয়োজন নিয়ে আপনাদের সামনে এসেছি। আমরা খুব সহজেই আপনাদের তোলা ছবিগুলোকে, আমরা হয়তো বা বিভিন্ন সময় বিভিন্নভাবে ছবি তুলতে অভ্যস্ত, কেউ হয়তো বা মোবাইলে, কেউ হয়তো বা ডিএসএলআর ক্যামেরায়। সো এই ছবিগুলোকে আপনারা বাংলাদেশ ইনফরমেশন .info এই সাইটটির মাধ্যমে আপনারা আপনাদের ছবিগুলোকে ব্লগিং করতে পারেন। সো এর জন্য আপনাকে যেটা করতে হবে, সেটার জন্য বিস্তারিত আলোচনাগুলো কিভাবে করবেন, আপনি কিভাবে আপনার ছবিগুলোকে আপনার প্রোফাইল কিভাবে তৈরি করবেন, কিভাবে আপনার প্রোফাইলটিকে সাজিয়ে আপনার প্রোফাইলটিকে সুন্দরভাবে গুছিয়ে আমাদের সাইটটিকে সুন্দর করে ফুটিয়ে তুলবেন, সেজন্য বিস্তারিত আলোচনাগুলো করবেন আমাদের বন্ধু আকিব, যিনি আছেন আমাদের সঙ্গে। আমাদের পুরো ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে উনি আপনাদেরকে এ সম্পর্কে ছোট থেকে ছোট বিষয়গুলো আপনাদের সাথে পরিচিত করে দেবেন। আমাদের আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই বিষয় সম্পর্কে জানানো খুব সহজভাবে। আপনাদের হয়তোবা এই সম্পর্কে বিভিন্ন ধরনের প্রথম ভিডিওটি দেখে হয়তোবা কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, কোনো সমস্যা নেই। আমাদের বন্ধু আকিব রয়েছেন আমাদের সাথে, উনি আপনাদেরকে জানিয়ে দেবেন এবং প্রতিটি স্টেপের বিষয়গুলো আপনাদের সাথে পরিচিত করিয়ে দেবেন। ধন্যবাদ মুন্না। বন্ধুরা চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই আমাদের বাংলাদেশ ইনফরমেশনের ফটো ব্লগিং সাইটটাতে। তো ফটো ব্লগিং সাইটটাতে আসার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ব্রাউজারে টাইপ করুন www.picture.bangladeshinformation.info। এই সাইটটাতে আসলে আপনি যে জিনিসটা দেখতে পারবেন যে আমরা কিছু ছবি নিয়ে একটি ওয়েবসাইট দাঁড় করাইছি। তো এই সাইটটা করার পেছনে যে কারণটা সেটা হচ্ছে যে আমরা জানি যে আপনারা যারা প্রফেশনালি নন প্রফেশনালি ছবিগুলো তুলে থাকেন, তো আপনাদের এই তোলা ছবিগুলো নিয়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আপনি যদি আপনার তোলা ছবিগুলো আমাদের ওয়েবসাইটে শেয়ার করতে চান, পোস্ট করতে চান, তাহলে আপনাকে দুটো কাজ করতে হবে। এক, আমাদের সাইটের আন্ডারে আপনার একটা প্রোফাইল থাকতে হবে। 2 নম্বর সেটা হচ্ছে যে আপনার ছবিতে অবশ্যই আপনার কপিরাইট থাকতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যেটা হবে সেটা যে আপনার প্রোফাইল একটা ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। তো আপনার যতগুলো ছবি আমাদের সাইটে পোস্ট করবে সবগুলোই আপনার প্রোফাইলের আন্ডারে থাকবে। আর ছবিতে যদি আপনার কপিরাইট থাকে তাহলে ছবিটি ডাউনলোড করে কেউ অপব্যবহার করতে পারবে না। তো আজকে আপনাদেরকে আমাদের সাইটে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনাদেরকে আমাদের সাইটটা সম্পর্কে সাইটের একটু পরিচিতি দেব। সেটা হচ্ছে যে picture.bangladeshinformation.info একটা ফটো ব্লগিং সাইট। এটা বাংলাদেশের প্রথম ফটো ব্লগিং সাইট। বিশ্বে কিছু ফটো ব্লগিং সাইট আছে, তো বাংলাদেশে এই পর্যন্ত হয়নি। তো আমাদের প্রচেষ্টা, আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ এই সাইটটা একদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। তো আমরা এখানে মেনু বারটি সাজাইছি এমনভাবে যে প্রথমে যে ছবি যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো দিয়ে, এবং প্রথমে যেটা বাংলাদেশ আছে এটা হচ্ছে আমাদের মেইন সাইটটা bangladeshinformation.info। এরপর আছে সিটি লাইটস, কালারফুল, জাস্ট ফর ফান, লাভ, নেচার, পেটস অ্যান্ড অ্যানিমেল, ফটোগ্রাফি, টুরিস্ট প্লেস, কন্টেস্ট অ্যান্ড টিপসের ভেতরে আপনি ছবি তোলা সম্পর্কে কিছু টিপস পাবেন এবং কন্টেস্ট। ইনশাল্লাহ ফিউচারে আমরা কিছু কন্টেস্ট আয়োজন করব, সেই কন্টেস্টগুলো এই কন্টেস্টের আন্ডারেই থাকবে। ওকে, প্রথমে আমাদের সাইডের স্লাইড শোর একটা অপশন আছে, এবং নিচে পরবর্তীতে পোস্টগুলো ক্যাটাগরি ওয়াইজ শো করবে। ওকে, তো এখানে আপনাদেরকে যে এখন দুটো জিনিস দেখাবো। একটা হচ্ছে যে আপনি যে ছবিটা পোস্ট করবেন, যে আপনি যে ছবিটা আমাদের সাথে শেয়ার করবেন, তো ভিজিটর কীভাবে দেখবে। তো ভিজিটর দেখলে গেলে আপনি লেটেস্ট একটা পোস্ট যদি শো করি, তো ফটোগ্রাফি বাই শাহেদ পারভেজ নেচার, এই পোস্টটাকে যদি ওপেন করি তাহলে আপনি যে জিনিসটা দেখতে পারবেন সেটা হচ্ছে যে প্রথমে তার ফিচার্ড ইমেজটা শো করতেছে, এবং পরবর্তীতে সে যে ছবি পোস্টের ভেতর যে বাকি যে ইমেজগুলো দিছে সেগুলো ইমেজে শো করতেছে। এখন এই ইমেজগুলোতে যে কোনো একটাতে ক্লিক যদি করি তাহলে সে ছবিটা বড় করে দেখাবে, এবং নতুন একটা পপ আপ করে একটা নতুন উইন্ডোতে শো করবে। এটাতে আমরা ম্যানুয়ালি নেক্সট বাটনে ক্লিক করে একটার পর একটা দেখতে পারি, অথবা এখানে একটা অটো স্লাইডের অপশন আছে, এটাতে ক্লিক করলে আপনার অটোমেটিক স্লাইড হতে থাকবে, এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পেজে লাইক এবং টুইট করা যাবে টুইটারে। এইগুলো একটা পোস্ট আপনি ভিজিটর কীভাবে দেখতে পারবে। আর অথরের ব্যাপারটা যে আপনি যে পোস্টগুলো করতেছেন, আপনার যে প্রোফাইলটা ক্রিয়েট হচ্ছে, আপনার যতগুলো ছবি পোস্ট করছেন এই ছবিগুলো দেখাবে। আপনার যদি আমাদের মেইন যাই, এখানে দেখেন যে এখানে দেখবেন যে শাহেদ পারভেজ নামে একজন
ছবি পোস্ট করছে। তো এই শাহিদ পারভেজকে যখন ওপেন করব তখন আপনি দেখতে পারবেন যে অথর আর্কাইভস শাহিদ পারভেজ, এর হচ্ছে এই শাহিদ পারভেজ যতগুলো ছবি আমাদের সাইডে হচ্ছে পোস্ট করছে এই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই ছবিগুলো দেখতে পাচ্ছেন। ছবি যদি বেশি হয়ে থাকে তাহলে নেক্সট পেজে চলে যাবে, পেজিনেশন থাকতেছে। পেজিনেশনের আন্ডারে হচ্ছে 2 নম্বর পেজে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে 2 নম্বর পেজে হচ্ছে তার বাকি ছবিগুলো আছে। তো ইন্ডিভিজুয়ালি হচ্ছে কেউ যদি হচ্ছে কোনো পার্সন ধরে ধরে ছবি দেখতে চায় সেই অপশনটাও আমাদের সাইটটাতে থাকতেছে। তো এই মূলত হচ্ছে যে আপনার হচ্ছে আমাদের সাইডের হচ্ছে ওভারভিউ। তো এখন হচ্ছে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আপনি আমাদের সাইডে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অত ঝামেলার দরকার হবে না, জাস্ট দুটো ফিল্ড পূরণ করলে আপনার হচ্ছে অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনি আপনার প্রোফাইলে যাবতীয় ইনফরমেশনগুলো আপডেট করতে পারেন পরবর্তীতে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে জিনিসটা করতে হবে, যে এখানে দেখবেন যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আপনার যেহেতু হচ্ছে আমাদের সাইডে পূর্বে রেজিস্ট্রেশন করেননি, সো আপনাকে নতুনভাবে এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্টে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখবেন যে ইউজার চুজ নেম এবং হচ্ছে ইওর ইমেল অ্যাড্রেসটা অপশন আছে, দুটো ফিল্ড আছে। তো ইউজার নেম হচ্ছে আমরা এখানে দিচ্ছি বাংলাদেশ 1971 এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি প্রোভাইড করলাম। এখানে আপনাদের পার্সোনাল ইমেল অ্যাড্রেসটি দিবেন, কারণ এই পার্সোনাল ইমেল অ্যাড্রেসে আপনার হচ্ছে এই পাসওয়ার্ডটি যাবে, যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো এখানে আমরা ইউজার নেম চুজ করলাম এবং পাসওয়ার্ডটি দিলাম এবং জাস্ট সাইন আপে ক্লিক যদি করি তাহলে যে জিনিসটা হবে, সাইন আপে ক্লিক করলে একটা সাকসেসফুল মেসেজ দেখাবে, রেজিস্ট্রেশন সাকসেসফুলি, প্লিজ চেক ইউর মেল। তো আপনি এখন আপনার ইমেলে লগ ইন করুন। লগ ইন করে দেখবেন যে আপনার কাছ থেকে হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে একটা ইমেল গেছে বাংলাদেশ picture.bangladesh ইনফরমেশনের, যেখানে আপনার হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি থাকবে। তো আমরা এখানে আপনাদের আমাদের ইমেলে লগ ইন করে রাখছি। তো এখানে দেখেন যে এখানে হচ্ছে আপডেটের ভেতরে হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে একটা মেল আসছে, পিকচার ইন বাংলাদেশ ইওর ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো এখানে আমি যদি মেলটা ওপেন করি তাহলে আমি দেখতে পারবো যে এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আছে এবং হচ্ছে একটা হচ্ছে আপনার হচ্ছে এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস লগ ইন প্যানেলটার হচ্ছে লিঙ্কটা দেওয়া আছে। সো আপনি এখান থেকেও যেতে পারেন অথবা আপনার ফ্রন্ট এন্ড থেকেও মানে ওয়েবসাইট থেকেও যেতে পারেন। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গা যেখানে আছে, এইখানে আপনি হচ্ছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি আমাদের সাইডে হচ্ছে ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারেন। তো ড্যাশবোর্ডে প্রবেশ করতে গেলে আপনাকে এখন যেটা করতে হবে, ফার্স্ট হচ্ছে আপনার এই ইউজার নেমটা কপি করবেন এবং এখানে ইউজার নেমের জায়গায় পেস্ট করবেন। দেন আবার হচ্ছে আপনার পাসওয়ার্ডটা কপি করবেন এবং পাসওয়ার্ডটি পেস্ট করবেন। এখন লগ ইনে ক্লিক করুন। লগ ইনে ক্লিক করলে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ডাইরেক্ট ড্যাশবোর্ডে নিয়ে যাবে না, ফ্রন্ট এন্ড থেকে আবার হচ্ছে পোস্ট দেওয়া যায়, তো যার কারণে আপনাকে ফ্রন্ট এন্ডে রাখবে। আপনি ইচ্ছা করলে ব্যাক এন্ডেও চলে যেতে পারবেন। জি, সাইটটি লোড হয়ে গেছে। আপনি এখন হচ্ছে দেখতে পারবেন যে আপনার পূর্বের অবস্থায় সাইটটি কি এরকম ছিল, আর লগ ইন করার পর সাইটটির হচ্ছে পরে উপরে একটা অ্যাড্রেস বার আসছে, টপ বার আসছে একটা। তো এখানে আপনি দেখতে পারবেন যে আপনার হচ্ছে কী নামে লগ ইন করে আছেন এবং হচ্ছে আপনি যদি হচ্ছে পোস্ট করতে চান, তো এখানে দেখতেছেন যে আপনার হচ্ছে এডিট প্রোফাইল লগ আউটের অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি হচ্ছে প্রোফাইল এবং লগ আউটে যেতে পারবেন। আর এখান থেকে আপনি পিকচার ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া আছে তো অটো প্লে হয়ে যায়। তো যাই হোক, তো অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনার হচ্ছে আপনার প্রোফাইলটা যদি আপডেট করতে চান তাহলে আপনি দুইভাবে যেতে পারেন। এক হচ্ছে আপনি পিকচারের ড্যাশবোর্ডে গিয়ে আপনি আপডেট করতে পারেন। দুই হচ্ছে আপনার লগ ইনের নিচে যে প্রোফাইল আছে এই প্রোফাইল থেকে আপডেট করতে পারেন। তিন হচ্ছে রাইট সাইডে যে হচ্ছে আপনার ইউজারের যে ইনফরমেশন দেখাচ্ছে সেখান থেকে এডিট প্রোফাইলে গিয়েও আপনি হচ্ছে আপনার প্রোফাইল এডিট করতে পারেন। তো প্রথমে আপনাকে আমি ড্যাশবোর্ডেরটা দেখাবো। ড্যাশবোর্ডে গেলে আপনি যে জিনিসটা দেখতে পারবেন, ড্যাশবোর্ডে গেলে আপনি হচ্ছে পোস্ট, কাস্টম স্লাইডস, মিডিয়া, কমেন্টস, প্রোফাইল এবং টুলস এই কয়েকটা মেনু দেখতে পারবেন। তো প্রোফাইলের আন্ডারে আপনার ইনফরমেশন দিতে পারবেন। অ্যাড পোস্টের আন্ডারে আপনি আপনার ছবিগুলোকে পোস্ট করতে পারবেন। তো প্রোফাইল কিভাবে আপনি হচ্ছে আপডেট করবেন সেই জিনিসটা দেখাই। তো প্রোফাইলে যখন আমরা যাচ্ছি,
ফ্রন্ট এন্ডের থেকে গেলেও আর ড্যাশবোর্ড এখান থেকে গেলেও একই জিনিসই যাবে, একই জায়গায় যাবে। সো এখানে গেলে আপনি আপনার হচ্ছে যে জিনিসটা করতে পারবেন, আপনি হচ্ছে যদি কালার, থিমের কালার যদি পছন্দ না হয় ব্যাকএন্ডে, তাহলে আপনি হচ্ছে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। আপনার যে কালারটা আপনার পছন্দ সেই কালারটি আপনি চুজ করতে পারেন, ডিফল্ট কালার এটা থাকবে। ওকে, এখন যে জিনিসটা করবেন যে ফার্স্ট নেম হচ্ছে আপনার যে নাম সেই নামটা দিলেন, লাস্ট নেম দিলেন, আমার বাংলাদেশ ইনফরমেশনটা দিচ্ছে, এবং হচ্ছে ডিসপ্লে নেমটা আপনি কীভাবে চাচ্ছেন যে আপনার ডিসপ্লে নেমটা কীভাবে হবে, এবং ওয়েবসাইট যদি আপনার থাকে ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারবেন, গুগল প্লাসে লিঙ্ক দিতে পারবেন, টুইটার পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন, যেটা আছে গুগল ইউআরএল, টুইটার, ফেসবুক, লিঙ্কডইন, ফ্লিকার, ইউটিউব এক্সেট্রা আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে কয়েকটা সোশ্যাল মিডিয়ার এখানে অপশন আছে, এইসব সোশ্যাল মিডিয়ার হচ্ছে ইনফরমেশনগুলো দিয়ে আপনার প্রোফাইলটাকে আপডেট করতে পারবেন। মূলত এই হলো আপনাদের হচ্ছে আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সিস্টেম এবং হচ্ছে প্রোফাইল আপডেট করার সিস্টেম। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন যে কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আমাদের সাইটে হচ্ছে পোস্ট করবেন। তো আজ এ পর্যন্তই। যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আপনারা আমাদের হচ্ছে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। ফেসবুক পেজে হচ্ছে বাংলাদেশ ইনফরমেশন দিয়ে সার্চ দেবেন, দেখবেন বাংলাদেশ ইনফরমেশন দিয়ে আমাদের এই পেজটি পাবেন। প্লিজ যদি আপনারা আমাদের পেজটাতে আসেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।